প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই হবে নির্বাচন, পেছানোর সুযোগ নেই বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভোট বিলম্বিত করতে বিভ্রান্তিমূলক বক্তব্য রুখে দাঁড়াবে জনগণ, গণতান্ত্রিক উত্তরণে ঐক্যবদ্ধ থাকার আহ্বান সালাউদ্দিন আহমেদের। রাজশাহী নগরীতে একটি বাড়ি ঘিরে রেখেছে সেনাবাহিনী, অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান। চাঁপাইনবাবগঞ্জে মহিলা মাদ্রাসায় 2 শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, মধ্যরাতে হঠাৎ অসুস্থতা। আলাস্কায় চুক্তি না হলেও আলোচনায় অগ্রগতি, যুদ্ধ বন্ধে পুতিন জেলেনস্কির বৈঠক হবে জানালেন ট্রাম্প। স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে আপনাদের সাথে আছি সঞ্চারে মজিদ তমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন হবে, পেছানোর কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, পরিবহন ও বিপণন রোধে জনসচেতনতামূলক কার্যক্রমে এসব কথা বলেন তিনি। পরে চাঁদাবাজি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় চাঁদাবাজি বেশি হয়। এসব এলাকার পাশাপাশি সারা দেশে অভিযান চলমান রয়েছে। অনেক চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। দেশে চাঁদাবাজদের কোনো স্থান নেই, অপরাধী যেই হোক না কেন তাকে গ্রেপ্তার করা হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। জনগণ যেসব নির্বাচনের মুখী হয়ে যাবে, কেউ এটার বাধা দিতে পারবে না। নির্বাচন বিলম্বিত করতে যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছে তাদের বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়াবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সকালে নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে যুবদল আয়োজিত দোয়া মাহফিলে এই কথা জানান তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, 17 বছর ধরে দেশের মানুষ গণতন্ত্রের অপেক্ষায় ছিল। চলমান পরিস্থিতিতে দেশের মানুষের সামনে আলোর দিশারি এবং গণতন্ত্র রক্ষার কবচ হয়ে দাঁড়িয়ে আছেন বেগম খালেদা জিয়া। তার মতো একজনের নেতৃত্ব যতদিন আছে ততদিন দেশ পথ হারাবে না। তিনি বলেন, প্রয়োজনীয় সব নির্দেশনা জননেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে পাওয়া যাচ্ছে সবসময়। গণতান্ত্রিক উত্তরণ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। বাংলাদেশের মানুষের সামনে আলোর দিশারি হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরো দীর্ঘায়ু করুন, শতায়ু করুন, বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন। রাজধানীর বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কার্যালয়ের সামনে ও ধানমন্ডির রাসেল স্কোয়ারে ককটেল বিস্ফোরণ হয়েছে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শুক্রবার রাত 11টা 50 দিকে এনসিপির কার্যালয়ের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরণ ঘটে, তবে এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। আলামত হিসেবে ককটেলের বিস্ফোরিত অংশ সংগ্রহ করা হয়েছে। এদিকে রাতে ধানমন্ডির রাসেল স্কোয়ারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজশাহী নগরের কাদিরগঞ্জে একটি কোচিং সেন্টারে অভিযান চালিয়ে অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম সহ 3 জনকে আটক করেছে সেনাবাহিনী। আটক 3 জনের মধ্যে আছে সাবেক মেয়র AHM খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল অনিন্দ। এর আগে ঢাকার হোলি আর্টিজান জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রেজাউল করিমের হত্যার ঘটনায় গ্রেপ্তার হয়েছিল অনিন্দ। ডক্টর ইংলিশ নামের ওই কোচিং সেন্টারে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম রয়েছে এমন খবরে সকালে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী। ভবনকে ঘিরে রেখে শুরু হয় অভিযান। পরে ঘটনাস্থল থেকে 3 জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু অস্ত্র, গুলি ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম।
অস্ত্র ও গুলি উদ্ধারে রাজশাহী নগরের একটি কোচিং সেন্টারে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। এ বিষয়ে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজ, এখন পর্যন্ত সেনাবাহিনীর অভিযান চলমান আছে কিনা? সকাল থেকে তো শুরু হয়েছে, পুরো এলাকার পরিস্থিতি এখন কেমন? আর যে তিনজনকে আটক করা হয়েছে তাদের কোথায় নেওয়া হয়েছে? সকাল থেকে সেনাবাহিনীর যে অভিযান সেটা অব্যাহত রয়েছে এবং তাদের অভিযানের সাথে অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এর মধ্যে আমরা দেখেছিলাম যে পুলিশের যে বন্দোবস্ত ইউনিট রয়েছে সেই সদস্যকে তারা এসেছে, সেই টিমটি এসেছেন এবং ঘটনাস্থল থেকে কয়েকটি বিস্ফোরক কিন্তু নিষ্ক্রিয় করেছেন। এবং এখন যে অভিযানটি চলছে সেটি থেকে এই যে কোচিং সেন্টার রয়েছে, কোচিং সেন্টারের সামনেই অর্থাৎ পশ্চিমে একটি মসজিদের পাশে বড় পুকুর রয়েছে, সেই পুকুরে অস্ত্র রয়েছে। ঠিক এই ধরনের একটি তথ্যর ভিত্তিতে সেখানে কিন্তু ডুবুরি নামানো হয়েছে এবং তারা সেখানে কাজ করছে এবং তাদের যে ডুবুরি অপারেশন সেটি কিন্তু চলছে। এবং কিছুক্ষণের মধ্যে আমরা দেখলাম যে ডুবুরি দুজন সদস্য কিন্তু এর মধ্যে পানিতে নেমেছে এবং তারা অস্ত্র সন্ধান করছে এবং তথ্য আছে যে এখানে হয়তো অস্ত্র থাকতে পারে, এই ধরনের কিছু তথ্য রয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু তারা তাদের যে অভিযান সেটি অভিযান অব্যাহত রয়েছে এবং তারা বলছিলেন, একাধিক সূত্র বলছে যে অনিন্দ সহ তার যে দুই সহযোগীকে সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং চালাচ্ছেন এবং তারা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন। এর মধ্যে কিন্তু তারা বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছেন এবং দেখা গেছে যে এখানে অস্ত্র যেটি অস্ত্রের কথা বলা হচ্ছে, আমরা এখানে দেখছিলাম যে বিদেশি রিভলভার উদ্ধার করা হয়েছে এবং এখানে একটি বন্দুক রয়েছে, বেশ কিছু গোলা বারুদের সরঞ্জাম কিন্তু উদ্ধার করেছেন। 10টির মতো প্রায় সিম কার্ড উদ্ধার হয়েছে। এছাড়াও আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু উদ্ধার করা হয়েছে এবং সেগুলো হয়তো সেনাবাহিনীর সদস্যরা বিস্ফোরক দ্রব্য উদ্ধারে এখনো রাজশাহীতে অভিযান চলমান রয়েছে। বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে এক বাংলাদেশের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল, মরদেহ উদ্ধারের বিষয়ে বিস্তারিত কি জানা গেছে? কখন উদ্ধার করা হয়েছে? যে আমরা আসলে আজকে সকালেই জানতে পেরেছি যে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের সুকানি ভারতীয় সীমান্ত এলাকা, সুকানি সীমান্ত এলাকার আসলে বাংলাদেশ ভারত কিন্তু যে নদী বিচ্ছিন্ন করেছে, সেই করতোয়া নদীর থেকেই ভেসে আসছিল। তো স্থানীয়রা যারা সেখানে বালু এবং পাথর শ্রমিক রয়েছে তারা কাজ করতে গেছেন, তারা মরদেহ ভেসে আসতে দেখে তারা কিন্তু সেই মরদেহ থামিয়ে তারা ডাঙায় তুলেছেন। তো আমরা আসলে জেনেছি যে এই সীমান্ত এলাকায় গত 3 দিন আগে এই আজকের যার মরদেহ শনাক্ত করা হয়েছে মানিক সহ 3 জন নিখোঁজ হয়েছিলেন। 3 জন কিন্তু আসলে গরু ব্যবসায়ী, তারা পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে তারা গরু আনতে মূলত সীমান্তের কাছে গিয়েছেন। এরপর থেকে তারা 3 দিন ধরে নিখোঁজ ছিলেন। আজকে সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখেন এবং স্থানীয়রা যেটি বলছেন যে আসলে এই মরদেহ কিন্তু কপালে গুলির চিহ্ন রয়েছে। তো তেঁতুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে এখানে প্রাথমিকভাবে সুরধাল করেছে, তারাও গুলির চিহ্নের আঘাতের কথা বলেছেন এবং মরদেহ উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের যে মর্গে পাঠানো হয়েছে। তো আমি পঞ্চগড়ের এই ভজনপুর সীমান্ত এলাকা আওতাধীন যিনি রয়েছেন যে নীলফামারী 56 বিজিবি ব্যাটালিয়নের শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, লেফটেন্যান্ট কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা, তিনি 56 বিজিবির সিও কমান্ডিং অফিসার। তিনার সাথে আমার কথা হয়েছে। তিনি বলেছেন আমরা আসলে জানতে পেরেছি, আপনারাও যেভাবে জেনেছেন আমরাও জেনেছি যে সীমান্তে একটি মরদেহ উদ্ধার করা হয়েছে, আমাদের লোকজন সেখানে গেছে। তিনি বলেছেন যে মরদেহ উদ্ধার করার পরে পোস্টমর্টম হওয়ার পরে কিন্তু আসলে নির্দিষ্ট করে বলা যাবে যে এটি গুলির আঘাতেই মৃত্যু নাকি অন্য কোনো ঘটনা। তো এলাকার লোকজন কিন্তু আসলে বলছে যে এটি এলাকার না, বাইরের থেকে মানুষজন আসে গরু চোরাকারবারির সাথে জড়িত, এরকম ঘটনা ঘটছে। এই ছিল সীমান্ত পরিস্থিতি নিয়ে সর্বশেষ। পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে এক বাংলাদেশের মরদেহ উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে পঞ্চগড় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল আলম। খুলনার রূপসায় কৃষি ব্যাংকের দরজার তালা ও ভল্ট ভেঙে 16 লাখ টাকার বেশি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজ অনুসারে শুক্রবার ভোর 6:30টার দিকে টাকা লুটের ঘটনা ঘটে, জানিয়েছে পুলিশ। এ ঘটনায় 3 নিরাপত্তা রক্ষীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এখানে
লম্বা সময় দেখতে পারবো। শুক্রবার ভোরে রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখার দরজার মোট ৬টি তালা কেটে প্রবেশ করে চোর। তিনতলা ভবনের দোতলায় অবস্থিত ব্যাংকের সামনের সিসি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে দেয় দুর্বৃত্তরা। তারপর ভল্ট ভেঙে টাকা লুট করে তারা। ব্যাংক কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার বিকেলে ব্যাংক তালা দিয়ে বেরিয়ে যান তারা, আর শুক্রবার রাত 10টার দিকে চুরির সংবাদ জানতে পারেন। ভল্টে ১৬,১৬,০০০ টাকা ছিল, জানালেন ব্যাংক ম্যানেজার। ১৬,১৬,০০০ সামথিং আর কি, ১৬,১৬,০০০, সেখান থেকে ১৪২০ টাকা আছে, আর নাই। আর কি এখান থেকে না, আর কোনো কিছু পাওয়া যায়নি। পুলিশ বলছে, ছুটির দিনে ভোরে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে টাকা লুট করা হয়। ব্যাংকে সার্বক্ষণিক নিরাপত্তা কর্মী থাকার কথা, তবে সে সময় কেউ ছিল না। জিজ্ঞাসাবাদের জন্য ৩ নিরাপত্তা কর্মীকে আটক করা হয়েছে। তালা ভেঙে তাদের যে কিছু ভল্টে টাকা পয়সা ছিল, এরকম কিছু টাকা চুরি হয়েছে। তো কত টাকা গেছে এগুলো আসলে ম্যানেজার বা যারা ব্যাংকের কর্তৃপক্ষ আছে তারা তাদের খাতাপত্র এগুলো ডিটেলস ইয়ে করে আমাদেরকে জানাবে, তারা বলছে। ব্যাংকের মতো সুরক্ষিত স্থান থেকে এত সহজে তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। টাকা লুটে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চাঁপাইনবাবগঞ্জে মাদক উদ্ধারে গিয়ে বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পড়তে হয়েছে বিজিবি সদস্যদের। শুক্রবার বিকেলে সদর উপজেলার বেড়িবাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। পরে বিজিবি সদস্যরা ফেন্সিডিল ও ভারতীয় রুপি সহ একজনকে আটক করে। ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিঙ্কু জানান, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলে বেড়িবাঁধ এলাকার আম বাগানে অভিযান চালানো হয়। এ সময় মাদক চোরা কারবারিরা স্থানীয়দের উস্কানি দিয়ে মব সৃষ্টি করে বিজিবির ওপর হামলা চালায়। পরে অতিরিক্ত বিজিবি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ১৫২ বোতল ফেন্সিডিল, 5টি মোটরসাইকেল ও ৫৪,০০০ টাকা জব্দ করা হয়। আটক করা হয় সাজিদ আহমেদ টুটুল নামে এক মাদক কারবারিকে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি মহিলা মাদ্রাসায় 2 আবাসিক শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মধ্যরাতে পেট ব্যথা ও বমির উপসর্গ নিয়ে মারা যান তারা। মৃত তানিয়া খাতুন ও জামিলা খাতুন শেফালি বেগম মহিলা হাফিজিয়া মাদ্রাসার ছাত্রী ছিলেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, রাতে মাদ্রাসার 13 শিক্ষার্থী একসঙ্গে ঘুমিয়েছিলেন। রাত 1:30টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের পেট ব্যথা ও বমির উপসর্গ ছিল। মাদ্রাসার এক শিক্ষিকা 2 শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 2 শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সাপ বা বিষাক্ত কোনো পোকার কামড়ে মৃত্যু বলে ধারণা করছে পুলিশ। তিনি আরো জানাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, 2 শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদ্ঘাটন করা গেছে কিনা, পুলিশ বা চিকিৎসকেরা কি কোনো ধারণা পেয়েছেন? দেখুন, 2 শিশুর মরদেহ এখন চাঁপাইনবাবগঞ্জ 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে রয়েছে। তাদের কিছুক্ষণ পরে আসলে তাদের ময়নাতদন্ত শুরু হবে। আমরা প্রাথমিকভাবে আসলে পুলিশ এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটা জানতে পেরেছি, চিকিৎসক অর্থাৎ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে চিকিৎসকরা রয়েছেন তারা যেটা বলছেন যে আসলে তাদের যখন নিয়ে আসা হয় তখনই হচ্ছে যে নিয়ে আসার আগে এক শিশু মারা যায় এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় আরেক শিশু মারা যায়। তারা দুজনেই আসলে শারীরিক দুর্বলতা, অচেতন অবস্থায় এবং বমি করেছিল, এমনটাই আমাদেরকে জানিয়েছে। তারা আসলে নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি আসলে কিভাবে এই 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তবে পুলিশ যেটি বলছে যে এক শিক্ষার্থী অর্থাৎ তানিয়া খাতুনের পায়ে আসলে সাপ বা অন্য কোনো বিষাক্ত পোকার কামড় রয়েছে বলে আমাদেরকে জানিয়েছে গোমস্তাপুর থানার ওসি। তিনি যেটা বলছেন যে এই থেকে ধারণা করা হচ্ছে যে সাপ বা অন্যান্য কোনো পোকার কামড়ে তার মৃত্যু হতে পারে। বিষয়টি আসলে ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত নির্দিষ্ট করে কিছু বলা যাবে না, এমনটাই পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে। আমরা আসলে যে 2 শিশু মারা গেছে তার আত্মীয় স্বজনদের সঙ্গেও কথা বলেছি। তারাও যেটি বলছেন যে মাদ্রাসাটি যে স্থানে অবস্থিত তার আশেপাশে আসলে ঝোপ এবং জঙ্গল রয়েছে, পাশাপাশি আমবাগান রয়েছে, সেখানে সাপ আসার যথেষ্ট সুযোগ আছে এমনটাই তারা মনে করছেন এবং তারাও বলছেন যে হয়তো সাপ বা কোনো পোকামাকড়ের কামড়ে মৃত্যু হয়েছে তাদের। তবে পুলিশ বলছে ময়নাতদন্ত রিপোর্ট না আসা পর্যন্ত আসলে এটা নির্ধারিত করে কিছু বলা যাচ্ছে না। চাঁপাইনবাবগঞ্জ থেকে 2 শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী ফয়সাল মাহমুদ।
রাজধানীর বনানীতে ফ্রেন্ডস কমিউনিটি ক্লাবে নামে একটি অনুমোদনহীন ক্লাবে অভিযান চালিয়ে ৩১ বোতল মদ ও ৫২ বোতল বিয়ার উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। বনানী থানার ওসি মোহাম্মদ রাসেল সরোয়ার জানান, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে ক্লাবটিতে কাউকে পাওয়া যায়নি। নিরাপত্তা প্রহরীর মাধ্যমে ক্লাবের তালা খুলে অভিযান চালায় পুলিশ। এ সময় এসব অবৈধ মদ ও বিয়ার পায় কর্মকর্তারা। এ ঘটনায় যথাযথ আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান কর্মকর্তা। ৩১ বোতল হলো মদ আমরা জব্দ করি, আর বিভিন্ন প্রকারের ৫২টি বিয়ার আমরা জব্দ করি। এই কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয় নাই।